আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুহির প্লে রুম বা আমার অবসর সময় যেখানে সবথেকে বেশি কাটে। তাই এটাকে ডেকোর করতে হলেই আমি একটু কালারফুল থিম রাখার চেষ্টা করি। প্রথমে আমি বেড স্প্রেড বা কুইল্ট বিছিয়ে নিলাম আমার এই সিঙ্গেল বা সেমি ডাবল বেডটাতে। এটা দেখতে বেডের মতো মনে হলেও কিন্তু এটা বেডের মতো লাগে না। আমার কাছে মনে হয় যে একটা বসারই একটা সুন্দর যে উঁচু চৌকিগুলো থাকে ঠিক সেই রকম। আমি ট্রাই করেছি এই রুমটাকে খুবই কালারফুল রাখার, তাই এখানে হ্যাঙ্গিং কালারফুল একটা ফ্লাওয়ার দিয়ে নিলাম বা পাতাবাহারও বলতে পারেন, ঝুলিয়ে নিলাম এবং এই পাশে একটা হ্যান্ড পেইন্ট হুক ঝুলিয়ে নিলাম। আমার এই ডেকোরেশনে যতগুলো আর্টের জিনিস বা পেন্টিং জিনিস দেখবেন সবগুলোই পেয়ে যাবেন ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফটে। পেজের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। যারা এর আগের ভিডিওটা দেখেছিলেন এটা ডেকোর করা, তারা অলরেডি জানেন যে আমি এই রুমটাতেই আমার ওয়ার্ক স্টেশনও আছে এক পাশে। তো যখন কাজ করতে করতে অনেক ক্লান্ত লাগে ঠিক তখনই আমি এসে এইখানটাতে বসে পড়ি এবং এই যে এই ল্যাম্পটা দেখছেন, এই ল্যাম্পটা জ্বালিয়ে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে যায় নিজের জন্য কিছুটা সময় দেওয়ার জন্য আমি ঠিক ওই কর্নারটাতে বসে আমার বই পড়ি, গল্পের বই পড়ি বা উপন্যাস পড়ি। আমার বই পড়তে অনেক ভালো লাগে। আর একটা ছোট্ট মানি প্লান্ট দিয়ে নিলাম। আমার কিন্তু একটা বড় মানি প্লান্টও আছে। এই ছোট্ট ছোট্টগুলোকে আরও নতুন করে বাড়াচ্ছি, তার কারণে কেটে কেটে নিয়েছি। তারপরে এই সুহির যেহেতু খেলনা আছে দেখতেই পাচ্ছেন, ওর উপরে সুহির একটা সুন্দর ছবি রেখেছি স্কুলের এবং আমার গিম্বল এবং হেডফোনটাও রেখেছি। তার পাশে একটা ট্রাইপড রেখে নিলাম এবং তার পাশে আমি আমার একটা ফ্লাওয়ার ভাস রেখে নিব। ফুল মনে হয় আমার একটা খুবই অন্যরকম ভালো লাগার জায়গা, সেটা আর্টিফিশিয়াল হোক বা রিয়েল, সব সময়ই আমার ভালো লাগে। আর এই যে সুহির প্লে রুম, সুহির খেলনা না থাকলে হয় বলেন, ওর সফট টয়গুলো দিয়ে নিলাম এবং তারপরে একটা সুন্দর ল্যান্টার্ন দিয়ে নিলাম। আর এই তো ছোট্ট ছোট্ট পরিবর্তনে কত সুন্দর লাগছে না ঘরটা, দেখেন। আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হয় ছোট্ট ছোট্ট চেঞ্জ দিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় নিজের মনের মতো করে, যদি একটু ইচ্ছা শক্তি থাকে। ভালো লাগাগুলোকে বাহিরে আসতে দিন, ভালো লাগাগুলোকে নিজের মধ্যে পুষে না রেখে দেখবেন ভালো লাগাগুলো যখন বাইরে বেরোবে না, তখন কত সুন্দর লাগে এই পৃথিবীটা। আর এই সুন্দর বাতাসে যখন আমার এই গাছের পাতাগুলো দুলছিল, আমার কাছে এত ভালো লাগছিল। সব কিছুই কেমন রঙিন রঙিন রাখছে, তাই না? দেখেন বাতাসে এসে আমার ফুলগুলোকে হেলে দুলে কত গান করছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।